এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আবহাওয়ার ব্যাপক রদবদল ঘটেছে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের অনেক স্থানে এবং 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ, আসাম, ত্রিপুরার বেশ কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে আলোচনা করব এবং তীব্র যে কুয়াশা বেল্ট দ্বারা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আবৃত হতে শুরু করেছে এই বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের মেঘের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ করে রাজশাহী বিভাগের নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, সেই সঙ্গে সমগ্র খুলনা বিভাগ, কুষ্টিয়া থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই সকল অঞ্চল, রাজবাড়ী, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, সেই সঙ্গে শহর কলকাতা, 2 মেদিনীপুর, 2 24 পরগনা এবং নদিয়ার উপরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সেই সঙ্গে সমগ্র সিলেট বিভাগ, কিশোরগঞ্জ অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, রাজধানী ঢাকা, সেই সঙ্গে সমগ্র রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে মেঘের আবির্ভাব ঘটতে শুরু করেছে। বেশ কিছুটা ঘনীভূত মেঘ লক্ষ্য করা যাচ্ছে পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এই সকল অঞ্চলে আজকে সকাল থেকে সন্ধ্যার মধ্যে বিশেষ করে রাজধানী ঢাকা, সেই সঙ্গে সমগ্র খুলনা বিভাগ, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চল, এই সকল অঞ্চলে কিছুটা গুড়ি বা হালকা বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে শহর কলকাতা, 2 24 পরগনা এবং দক্ষিণ নদিয়া, চন্দননগর, এই সকল অঞ্চলেও কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। আগামী 31শে জানুয়ারি বাংলাদেশের বিশেষ করে কুমিল্লা অঞ্চল, রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগ, কুমিল্লা, ফরিদপুর অঞ্চল, সমগ্র ময়মনসিংহ বিভাগ, সমগ্র সিলেট বিভাগ, সেই সঙ্গে ত্রিপুরা, শিলচর এবং মেঘালয়, শিলং, এই সকল অঞ্চলে কিছুটা হালকা এবং গুড়ি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুর, এই সকল অঞ্চলে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশের রাজশাহী, সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এবং পশ্চিমবঙ্গের শহর কলকাতা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, এই সকল অঞ্চল তীব্র কুয়াশা বেল্ট দ্বারা আবৃত হয়েছে এবং শক্তিশালী কুয়াশা বেল্ট বাংলাদেশের পশ্চিমে সমগ্র বিহার, উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হতে শুরু করেছে। আজকে বাংলাদেশে উজ্জ্বল সূর্যের আলো 1 থেকে 2 ঘন্টা স্থানভেদে পাওয়া যেতে পারে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন তৈরি হয়েছে। ছিটকে বেরিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশ, পশ্চিমবঙ্গে প্রবেশ করতে শুরু করেছে। ফলে আগামী 3 থেকে 4 দিন বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে সমগ্র খুলনা বিভাগ, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম উত্তর অঞ্চল, সমগ্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র কুয়াশা বেল্ট দ্বারা আবৃত হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে ত্রিপুরা, শিলচর, মেঘালয়, আসামেও তীব্র কুয়াশা বেল্ট দ্বারা আবৃত হওয়ার সম্ভাবনা আছে। আজ থেকে বাংলাদেশের রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি এবং দিনের তাপমাত্রা সামান্য করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আকাশে মেঘমালা অবস্থান করছে, ফলে আগামী 40 থেকে 72 ঘন্টা বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 55%। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 5টা বেজে 43 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা বেজে 40 মিনিটে। আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 10.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে 30.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, এই সকল অঞ্চলের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে অরুণাচলের তীব্র তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের পশ্চিমে ভারতের বিহার, উত্তরপ্রদেশ, সেই সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং হরিয়ানার উপরে কিছুটা তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চল, সেই সঙ্গে ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পশ্চিম ভারত, গুজরাট, এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং উড়িষ্যা, অন্ধ্রের বেশ কিছু স্থানে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, সেই সঙ্গে দক্ষিণ ভারতেও মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এছাড়া ভারতবর্ষের আবহাওয়া স্বাভাবিক আছে।